নমস্কার, কেমন আছেন সবাই? সকাল থেকে কাজবাজ সেরে একটু বেরিয়েছিলাম, একটু নিজের জন্য ভাবার টাইম আমার হয় না। তো আজকে হচ্ছে ছেলেকে স্কুলে পাঠিয়ে কাজ সেরে স্নান সেরে আর আজকে একটু ঠাকুরের পুজোর ওখানে একটু বেশি টাইম লেগেছে। কারণ হচ্ছে কালকে সোমবার গেছে, এবার ঠাকুরকে দুধ ঘি মধু এই সমস্ত দিয়ে স্নান করিয়েছি। এবার সেগুলো আবার পরিষ্কার করে আবার ঠাকুরকে ভালো করে ধুয়ে মুছে স্নান করিয়ে তারপরে এই সমস্ত সেরে 12টা-1টার দিকে একটু পার্লারে গেলাম। তো সবাই দেখে ভাবছে আমি চুলটা হয়তো স্ট্রেটনিং বা স্মুথনিং করিয়েছি, না একদমই কিছু করায়নি। তবে আমার ভীষণ হেয়ার ফল হচ্ছিলো, তো যে কারণে একটুখানি হচ্ছে ওই ক্যারাটিন ট্রিটমেন্ট বলে সেটাই আমি একটুখানি হেয়ারে নিয়েছি। আর স্ট্রেটনিং স্মুথনিংয়ে চুল প্রচণ্ড ঝরে। আর আমি একটা সময় একটু চিকিৎসার মধ্যে ছিলাম, মানে আফটার প্রেগনেন্সির হচ্ছে সময়টা। তো তখন আমার একটা ট্রিটমেন্ট থাকায় আমার এমনিই চুলটা অনেক ঝরেছে। তারপরে রিসেন্ট দেখছি চুলটা ভীষণ উঠছে। তারপরে তো প্রেগনেন্সির পরে ডেলিভারির পরেও তো মেয়েদের তো হেয়ার ফল হয়। এবারে এই জন্যই করিয়েছি, তা তখন ওরা একটুখানি স্ট্রেটনারটা ইউজ করার জন্য তাই চুলটা স্ট্রেট লাগছে, বাট আমি চুল স্ট্রেট করাইনি। তো যাই হোক, আমার এই লুকটাই কেমন লাগছে আর ওই আগের যে আমার চুলটা ছিল আর কি, ন্যাচারাল চুলটা, যেটা আবার 2 দিন পরে আমি ফিরে পাবো, তো সেটাই কেমন লাগছে আর এটাই কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আর যাই হোক, প্রত্যেকটা মানুষই আমি মনে করি যে তার নিজের মতো করে বাঁচার অধিকার আছে, সেটা যেই হোক না কেন। আপনি যদি কারোর জন্য থেমে বসে থাকেন, হয়তো মন খারাপ করে বসে থাকছেন, আর তারপরে আপনি হয়তো কোনো না কোনো কারোর মুখ থেকে শুনতে পারবেন যে আপনি যার জন্য মন খারাপ করে আছেন সেই মানুষটি না দিব্যি খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে রিল্যাক্সে আছে, অথচ আপনি তার জন্য মন খারাপ করছেন। মন তো তার খারাপ হওয়া উচিত, কারণ আপনি যার জন্য মন খারাপ করছেন তার নিশ্চয়ই তো কারণটা তারই জানা আছে। তো যাই হোক, তো যে যার মতো করে ভালো থাকুক। আর আরেকটা কথা হচ্ছে, সময় যেমন কিছু থেমে থাকে না, জীবনও সেরকম থেমে থাকে না, এগিয়ে যায় সবাই সবার মতো করে। আর একটা ছোট্ট ঘটনা বলি। দেখুন না, কদিন আগেই হচ্ছে একটা প্লেন দুর্ঘটনার কথা শোনা গেল। আবার কালকে বাংলাদেশের একটা প্লেন দুর্ঘটনার কাহিনী দেখছি ফোনে। ঘটনাটা দেখে নিশ্চয়ই ভীষণই খারাপ লাগছে। তো এই তো ঘোর কলিযুগ চলছে, একের পর এক মানুষ বিপদের সম্মুখীন হচ্ছে। কেউ জানে না আমি কতদিন বাঁচবো বা কিছু। আমি মায়েরা সন্তান সন্তান করে মরছে, এই পরকীয়া এটা ওটার পেছনে মানুষ দৌড়াচ্ছে। জীবন তো একটাই, যে যার মতো করে ভালো থাকুক, এটা তো তার সিদ্ধান্ত। আর দ্বিতীয় কথা, দুদিনের জীবন। সেদিন আমি বিএড কলেজে যে ম্যাডাম, আমি ডিএলএড এর অ্যাডমিশনের জন্য গিয়েছিলাম। যাওয়ার পরে হঠাৎ করে না, ভগবান তো নিজে কিছু বলতে পারে না, অন্যের মুখ দিয়ে যেন কথাটা বলিয়ে দেয়। তো ম্যাডামের সামনে আমি দাঁড়িয়েছি, তখনই ম্যাডাম বলছে কি, সুদেশ না ঠিক এরকম করে বলে উঠলো, বিশ্বাসঘাতকের জগৎ। হয়তো কথাটা আমি শোনার জন্য প্রস্তুত ছিলাম, কারণ আমার মনের মধ্যেও সেরকম কিছু একটা চলছিল। তো উনি দেখি কি, ওনার মুখ থেকে কথাটা শুনছি যে মানুষকে বিশ্বাস করা উচিত নয়, ঘাতকের যুগে মানে মানুষ এতই বিশ্বাসঘাতক হয়ে দাঁড়িয়েছে। বলছে মানুষকে বিশ্বাস করা যায় না, বিশ্বাসঘাতক। দেখো না পৃথিবীতে কত কিছু হচ্ছে, কত দুর্ঘটনা ঘটছে। ওই প্লেন দুর্ঘটনার কথাটা উনি তুললেন। তো সত্যিই তো কারোর জন্য কিছু থেমে থাকে না। আপনি যার জন্য খারাপ থাকবেন, খোঁজ নিয়ে দেখুন সে ভালো আছে। তাই সবাই সবার মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ মানসিকতার মানুষ হয়ে উঠুন। আর নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন। আমি বলবো নিজেকে টাইম দেওয়াটা খুব ইম্পর্টেন্টস। নিজে কিসে ভালো থাকবেন, কেউ খেতে ভালোবাসে, কেউ ঘুরতে ভালোবাসে, কেউ নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে। তো যে যেটাতে পছন্দ করবেন। আর সামান্য কিছু পয়সার জন্য আমার মনে হয় না যে কোনো কিছুর সাথে আপোষ করে চলার উচিত, কারণ এই তো জীবন, কি হবে সব কিছু দিয়ে? সব পড়ে থাকবে যদি চলে যাই, কিছুই আমি নিয়ে যাব না সঙ্গে করে। এই যে যা কিছু সবই আমার মায়া, সব পড়ে থাকবে, শুধু আমি চলে যাব। ওই জন্য আমি এখন থেকে ঠিক করেছি, বা আগেও এরকমই ছিলাম, আমার যা ভালো লাগে তাই করি, যা খেতে ইচ্ছা করে তাই করি। যদি অনেক সময় এরকমও হয়েছে কারোর কথা শুনি না, অবাধ্য, তাহলে তাই, কিন্তু আমি ভালো থাকবো, আমার ভালো থাকতে হবে, এটাই আমার ইচ্ছে। তা যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখনকার মতো এই পর্যন্তই।